শুক্রবার ছুটির দিন হলেও শুক্রবারে আমরা ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে করার চেষ্টা করি। যেহেতু বাসায় সবাই থাকি তাই সবার কাজকর্মগুলো সবাই শুক্রবারেই কিন্তু গুছাই। আর শুক্রবারটা একটু স্পেশালও থাকে, কারণ বাসায় যেহেতু বাচ্চারা থাকে আমার কাছেও ভালো লাগে। সারাদিন একা একা কাজ করতে করতে দেখা যায় অনেক সময় হাঁপিয়ে যায়, কিন্তু শুক্রবারে রান্না বান্না, ঘরের কাজকর্ম গোছানো সব কিছু মিলিয়ে কিন্তু আলাদা একটা আনন্দ লাগে। আজকে আমার বেডরুমটাকে গুছিয়েছি, বিছানার চাদর চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাছাড়া বেডরুমটা একটু স্পেস করেছি। এখন মনে হচ্ছে যে না, আমার বেডরুমে ভালোই জায়গা আছে। এতদিন মনে হতো যে বেডরুমটা অনেক বেশি ছোট হয়েছে, মনটাও খারাপ থাকতো, কিন্তু খাটটা একটা সাইড করাতে অনেকটা জায়গা বের হয়েছে। আবার সামনের সাইডে যে কাপড়ের ঝুড়িগুলো আছে সেগুলো একটা সাইড করে রেখেছি, সেই কারণে বেডরুমটা আমার কাছে এখন ভালোই লাগছে। আর আজকে বারান্দায় একদম ঝলমলে রোদ, বাইরে কিন্তু প্রচুর গরম। আমার কিন্তু বৃষ্টিই ভালো লাগে রৌদ্র থেকে বেশি, কারণ এখন বাংলাদেশের ওয়েদার একদমই নষ্ট হয়ে গিয়েছে। যেদিন দেখা যায় যে রোদ থাকে, এত বেশি গরম থাকে, ভালো লাগে না, আবার বৃষ্টি হলে একাধারে বৃষ্টি, এই হলো অবস্থা আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে প্রকৃতির মতোই চলবে, আমরা বললে কোনো লাভ হবে না। প্রকৃতি যেমন অবস্থায় আছে তাকে ছেড়ে দিতে হবে, সেটার মধ্যে আমাদেরকে মানিয়ে নিতে হবে। আমরাই প্রকৃতির ক্ষতি করছি দিন দিন, যেই কারণে আমাদের এই অবস্থা আর কি। আর এই আপুটার ব্লগ দেখতে দেখতে আমি অনেক ঘরের কাজকর্ম করি, আমার কাছে ওনার ব্লগগুলো বেশ ভালোই লাগে। আরও কিছু আপুরা আছেন যাদের ব্লগ ভিডিওগুলো দেখলে ভালো লাগে মনের মধ্যে আর কি। সংসার জীবনে কিন্তু আমরা কাজকর্ম করতে করতে একটা একঘেয়েমি লাইফও আমরা লিড করি, তো সেটার মধ্যে দেখা যায় মাঝে মধ্যে একটু বাইরে গেলে, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করলে এতে করেও মন অনেকটা ভালো হয়। তো আমি চেষ্টা করি অনেক সময় বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাবার। আবার ওর মামিরা যেহেতু কাছে আছে, দেখা যায় অনেক সময় বাবার বাড়িতেও যাওয়া হচ্ছে, ভাবিরা আসছে, তো এরকম করেই সময় কাটানো হচ্ছে আর কি। আর এখানে একটা লোহার কড়াই আছে, এটাতে চিন্তা করছিলাম যে রান্না শুরু করব। লোহার কড়াইতে নাকি রান্না করে খেলে অনেক ভালো। এগুলোতে বিশেষ করে মাটির চুলায় দেখেছি আমি রান্না করতে, আর ছোট সময় দেখতাম আম্মু রান্না করতো আর সাথে সাথে তরকারিটা ঢেলে অন্য একটা পাত্রে রেখে দিত, নয়তোবা তরকারির রঙটা নষ্ট হয়ে যেত আর কি। কিন্তু শরীরের জন্য নাকি খুবই ভালো এসব কড়াইতে রান্না বান্না করা। আমার মেয়ে তো আমাকে না করে, কিন্তু ননস্টিকের পাত্রগুলো এগুলো কিন্তু শরীরের জন্য খুব বেশি একটা ভালো না, আমি যতটুকু জানি যে ক্ষতিকরই। একটা ঢালাই কড়াইয়ের মধ্যে রান্না করে দেখবেন, রান্না যে কত স্বাদ হয়, তরকারি যে কত ভালো লাগে খেতে। ননস্টিকের পাত্রের মধ্যে কিন্তু আমার কাছে মনে হয় যে একটু স্বাদহীন লাগে আর কি তরকারি, আমার যেটা মনে হয়। আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি রেগুলার কিছু আপুদের ভিডিও দেখতাম, এর মধ্যে মনিরা আপুর ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে, মনিরাস ওয়ার্ল্ডের ভিডিও। তো আপু কিন্তু মাঝে দিয়ে একটু ব্যস্ত ছিল, সে কারণে ভিডিও খুব কমই দিত। এখন রেগুলার ভিডিও দিচ্ছে, ওনার ভিডিওগুলো দেখছি। আসলে দিন শেষে কাজকর্ম শেষ করে একটু সুন্দর পজিটিভ ভিডিওগুলো পেলে দেখতে ভালো লাগে আর কি। আজকে যে মুরগিটা রান্না করছি, মুরগিটা অনেক বড় ছিল, যেই কারণে আমি 2 দিন মিলিয়ে মুরগিটা রান্না করেছি, আরও একদিন রান্না করেছি। আর আজকে মুরগির কিছু মাংসের টুকরা আলাদা করে রেখেছিলাম আর কি, তো সেটাই রান্না করছি। আর মুরগির মাংসটা একটু আলু দিয়ে ঝোল করে রান্না করতে বলেছে মেয়ে। আমার মেয়েরা সব তরকারিতেই ঝোল পছন্দ করে, তা আমার আবার মাঝে মধ্যে কিছু কিছু তরকারি আছে যেগুলো একটু কষানোই ভালো লাগে। তো রান্না বান্না করলে দেখা যায় মাঝে মধ্যে আমার পছন্দের রান্না করি, মাঝে মধ্যে বাচ্চাদের পছন্দের রান্না করি। নিজের পছন্দেরও খেয়াল রাখি, বাচ্চাদের পছন্দেরও খেয়াল রাখি। নিজের পছন্দের খেয়াল যদি নিজে না রাখি, কে রাখবে বলেন? আমাদের মতো সাধারণ গৃহিণীদের নিজের শখটা নিজেদেরই পূরণ করতে হয়। তো এদিকে কিছু সালাদ কেটে নিয়েছি আর রান্নাবান্নাও চলছে। অনেকেই জিজ্ঞেস করেন যে আমার রান্নাঘরের চিমনিটা কেন আমি জানলার পাশে না লাগিয়ে একটু সাইডে লাগিয়েছি। জানলার পাশে আমার পছন্দ না, জানলার পাশে আমার মনে হয় যে রান্নাবান্না করলে গ্রিল নষ্ট হয়, তাছাড়া যে জানলাটা আছে, কাজটা আছে, এগুলো নষ্ট হয়ে যায় আর কি, আমার কাছে যেটা মনে হয়। এই জন্য আমি একটা সাইড করে চিমনিটা লাগিয়েছি, আর আমার কাছে কিন্তু ভালোই লাগছে বেশ। এমনিতে তো ব্যবহার করেছি, জানলার পাশে চুলা আমি ব্যবহার করে দেখেছি। রান্না করার সময় দেখা যায় যে বেশি বাতাস থাকলে ওইভাবে বন্ধই করে রাখতে হয় জানলা, তেমন একটা সুবিধা না। তো এর থেকে ভালো আমি একটু দূরে যদি রান্না করি, জানলাটা আমি একটু খোলা রাখতে পারি, আর দক্ষিণা বাতাসও আসে আমার জানলা দিয়ে রান্নাঘরে, এই কারণে ভালোও লাগে।
তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে শুক্রবারের দিনটা কিন্তু শেয়ার করে দিলাম। আর এই ভিডিওটা আগের করা ছিল, আমরা যাচ্ছিলাম একটু আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর ইফরাত বাবু এখন কোথাও গেলে এত খুশি হয়ে যায়, আর ওর যাওয়ার আগে যে কত ধরনের মর্জি করবে আমাদের সাথে, এই হাসছে এই কান্না করছে। আর একটু রাগ হয়ে গিয়েছিল আমরা কেন বের হচ্ছিলাম না, কান্না করছিল আর কি, যে ও আর ঘরে থাকবে না, বাইরে গিয়ে ঘুরবে। বাচ্চারা কিন্তু সবই বুঝে, যে দেখেছে যে অন্ধকার হয়ে গিয়েছে বাইরে, চিন্তা করছে ওকে নিয়ে আর বাইরে যাব না। তো এই তো আমরা সবাই চলে এসেছি। আমাদের জন্য আন্টি বিরিয়ানি রান্না করেছে, ওনার হাতের বিরিয়ানিটা অনেক স্পেশাল হয়। তো অনেক দিন ধরেই বলছিল যে আমাদেরকে খাওয়াবে। উনি অসুস্থ, তাই না করি এই ধরনের আয়োজনগুলো যেন না করে আর কি, তারপরেও কথা শুনে না। তো আমার মেয়ে আবার কেক তৈরি করে নিয়ে এসেছে ওর নানুর জন্য। আগে তো দেখা যেত প্রায়ই সবাই একসাথে এরকম ধরনের আয়োজন করা হতো, আসা যাওয়া হতো। এখন সবার হাতে হাতে একটা করে বাচ্চা হয়েছে, তো এই কারণে ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে। সময়ের সাথে সাথে এমনই সবার ব্যস্ততা বেড়ে যায়, এর মাঝেই সময় বের করে নিতে হয়। আর আমি তো সবার মাঝে মনে হয় যে আমি বেশি অসুস্থ হয়ে পড়েছি। অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি এখন রেগুলার। মাঝে এত বেশি অসুস্থ ছিলাম যে মোবাইল ধরতেও ইচ্ছে করতো না, এই হলো অবস্থা আর কি। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে খেতে বসে গিয়েছি। আর বিরিয়ানির কথা আর কি বলবো, বিরিয়ানি বরাবরই খুব ভালো হয়েছে, আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। গল্প করতে করতে অনেক বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আসলে। সবাই একসাথে হয়েছি, তো সবাই একসাথে হলে দেখবেন যে খাবারের স্বাদও বেড়ে যায়। আর অনেক দিন পর একসাথে হয়ে ভালো লাগছে, ধন্যবাদ আন্টিকে। এই তো খাবার শেষে সবাই চা নিয়ে বসে গিয়েছি, আর চায়ের স্বাদও ছিল অসাধারণ।